আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বিদ্যুৎ চলে যাওয়ার জন্য লাইভটা কেটে গেছিল আসলে, আর আমার আইপিএস এর ব্যাকআপটা এত কমে গেছে আমি জানি না, বুঝতেই পারিনি। ঠিক আছে, তো আইপিএসটা চেঞ্জ করতে হবে। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, দেখেন, আমি আয়তক্ষেত্র পড়াচ্ছিলাম আপনাদেরকে। প্রথম পার্ট 28 নাম্বার ক্লাস আজকে হচ্ছে। এই 28 নাম্বার ক্লাসের একটু আগে যে ক্লাসটা নিয়েছিলাম ওটা 10 মিনিট হয়েছিল। ঠিক আছে, ওইটুকু কিন্তু আছে, ওটা ডিলিট করি নাই। ওটা 28-এর পার্ট 1, এটা হচ্ছে 28-এর পার্ট 2। ওইটুকু দেখে তারপর এটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি পড়াচ্ছিলাম হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা পর্যন্ত পড়াইছিলাম। এবার আয়তক্ষেত্রের কর্ণ পড়াচ্ছিলাম, তাই না? আয়তক্ষেত্রের কর্ণ, সবাই তাকান। আয়তক্ষেত্রের কর্ণ। আচ্ছা, এটা একটা আয়তক্ষেত্র। ধরেন এই আয়তক্ষেত্রের নাম দিলাম এ বি সি ডি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণ। আচ্ছা, কর্ণ মানে হচ্ছে যে কোনো দুই বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশের দৈর্ঘ্য। বুঝেন? কর্ণ মানে হচ্ছে যে কোনো দুই বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশের দৈর্ঘ্যকে বলা হচ্ছে কর্ণ। তাহলে এইটা একটা কৌণিক বিন্দু, আর এর বিপরীত কৌণিক বিন্দু কিন্তু এইটা। হ্যাঁ, এর বিপরীত কৌণিক বিন্দু কিন্তু এটা না, এটার বিপরীত কৌণিক বিন্দু এটা। তাহলে এই দুই কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ, এই যে সংযোগ রেখাংশ না, এর দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণ। এখন আপনি যদি এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাংশ নেন, এটাও কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ। মজার বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান হয়। হ্যাঁ, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু দুইটা, একটা হচ্ছে এসি কর্ণ, একটা হচ্ছে বিডি কর্ণ। এবং আয়তক্ষেত্রের কর্ণ দুইটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আয়তক্ষেত্রের, এটা লিখেন, নোট দিয়ে লিখেন। আয়তক্ষেত্রে আমি দেখাই দিব, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় কি? সমান। তার মানে এসি ইজ ইকুয়াল টু বিডি। এসি এবং বিডি এর দৈর্ঘ্য কি? সমান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের, তার মানে একটা কর্ণ, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করলেই হয়। এখন আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করছিলাম? এ। আর এই প্রস্থকে কি দ্বারা প্রকাশ করছিলাম? বি। আর এই আয়তক্ষেত্রের কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এই যে এটার দৈর্ঘ্যকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি তে ডায়াগোনাল। হ্যাঁ, ডি তে কি? ডায়াগোনাল। আচ্ছা, তাহলে এখন একটু তাকান, এই যে ধরেন, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকাইছি, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। খেয়াল করে দেখেন, ত্রিভুজ এ বি সি সমকোণী। এটা কি বুঝছেন? ত্রিভুজ এ বি সি কি সমকোণী না? সমকোণী। কেন? কারণ এই যে এই কোণটা 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তার মানে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই এ বি সি এই সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তার মানে এই যে এসি কর্ণ, এই এসি কর্ণের দৈর্ঘ্য ডি, এই ডিটাই হচ্ছে এই এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কিন্তু এই এসি, এসি মানে কিন্তু ডি, এসির দৈর্ঘ্য ডি। তাহলে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে ধরেন এটা ভূমি হচ্ছে এ, তাহলে এ স্কয়ার প্লাস এটা হচ্ছে প্রস্থ বি, তাহলে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই স্কয়ারটা ওই পাশে যে রুট হবে, তাহলে ডি ইকুয়াল টু স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য। এই যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, তাহলে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। মনে থাকবে, মুখস্থ রাখতে হবে। এই সূত্রও কিন্তু পরীক্ষাতে আসে। আবার এই দৈর্ঘ্যকে যদি এ না বলে যদি বলে এল আর প্রস্থ বি, সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে রুট এল স্কয়ার প্লাস বি স্কয়ার। মানে দৈর্ঘ্য এর জায়গায় এল, কোনো ব্যাপার না। হ্যাঁ, জাস্ট নোটেশন, মানে সিম্বলটা আলাদা। এখন আপনি যদি এই কর্ণের দৈর্ঘ্য বের করেন, তাও সেম আসবে। কেন? কারণ যখন আপনি এই কর্ণটা বিবেচনা করবেন, তখন এই সমকোণী ত্রিভুজ নিতে হবে, মানে এ বি ডি, তখন এ বি ডি সমকোণী ত্রিভুজ নিতে হবে। এই কোণটা সমকোণ। ঠিক আছে কিনা দেখেন, আমি দেখাই দিচ্ছি। তখন আপনার এই এ বি ডি সমকোণী ত্রিভুজ নিতে হবে। তাহলে এই কোণটা সমকোণ, এই কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটার দৈর্ঘ্য কি ধরলাম? ডি। তাহলে এই অতিভুজ স্কয়ার মানে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা এ স্কয়ার প্লাস এটা হচ্ছে বি, এই যে দৈর্ঘ্য প্রস্থ বি স্কয়ার। তাহলে ডি ইকুয়াল টু কি? স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে কি বলা যায় না যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? বলা যায় না, যায় না, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। আমার কথা কি বুঝছেন? তার মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এবং সেই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তাহলে এরকম লেখা যায় রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এরকম কি লেখা যাবে না? প্রস্থ স্কয়ার, ব্যাপার না। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা কি দেখলাম? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দেখছি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, তার দৈর্ঘ্য হচ্ছে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনেকে বলে রুট ওভার, আসলে এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে স্কোয়ার রুট, এটাকে বলে স্কোয়ার রুট, বর্গমূল। হ্যাঁ, আবার অনেকে বলে রুট ওভার, কোনো সমস্যা নেই, ভুল বুঝলেই হয়েছে। হ্যাঁ, তাহলে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এবার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? এই দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এর এরিয়া কি বলেন তো? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে দৈর্ঘ্য জায়গায় এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু এ বি। এরিয়া ইজ ইকুয়াল টু কি? এ বি, ঠিক আছে? তাহলে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে এই তিনটা জিনিসই আপাতত জানছি। একটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করে, পেরিফেরি। হ্যাঁ, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি দ্বারা প্রকাশ করে, ডিতে ডায়াগোনাল, স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা আমরা কি দেখলাম? এরিয়া। হ্যাঁ, এরিয়া ইজ ইকুয়াল টু এ বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই তিনটা জিনিস আপাতত পড়তেছি। এছাড়া চতুর্ভুজের কিছু কমন বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা একটা ক্লাসে শেষ করবো, সমস্যা নেই। এবার আমি গাণিতিক সমস্যা সমাধান করবো এইগুলা রিলেটেড। দেখেন, প্রথম যে গাণিতিক সমস্যাটা আসছে, এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, এই যে দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করছে, এবং প্রস্থ বি একক হলে কর্ণের দৈর্ঘ্য কত? সরাসরি মানে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পরীক্ষাতে আসছে। আমরা একটু আগে দেখলাম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভুলে গেলেও কিন্তু বের করতে পারবেন, ভুলে গেলেও চিত্র আঁকাই বের করতে পারবেন, যদি ভুলেই যান সমস্যা নেই। আপনি এরকম চিত্র আঁকাবেন, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, কারণ কর্ণ মানে তো এইটা। যখনই এটা আঁকাবেন তখন এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে, তখন এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন। পিথাগোরাসের উপপাদ্য, এটা অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে ডি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভুলে গেলেও কোনো সমস্যা নেই, চিত্রটা আঁকালে পরেই আপনি করতে পারবেন। তাহলে বি নাম্বার অপশন আমাদের রাইট। ক্লিয়ার বিষয়টা? বি নাম্বার অপশন, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য মানে এ, প্রস্থ 5 সেন্টিমিটার, তার মানে বি। বলছে হল এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য মানে ডি, তাহলে ডি বের করতে বলছে, ডায়াগোনাল। এখন আমরা জানি কি? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ এর মান কত? এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার। বির মান কত? বির মান 5, তাহলে 5 স্কোয়ার। 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25। 144 আর 25 হচ্ছে 169, আর 169 এর বর্গমূল কত? 13, তাহলে আমাদের উত্তর হচ্ছে 13, তাহলে ডায়াগোনাল হচ্ছে 13। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে সি নাম্বার অপশন রাইট। এখন দেখেন, আপনি একটু তাকান, দেখেন কনসেপ্ট দিয়েও করা যাবে। মনে করেন দৈর্ঘ্য এটা হচ্ছে 12, তাহলে এটা 12, প্রস্থ এটা হচ্ছে 5, ওকে। আর কর্ণের দৈর্ঘ্য বের করতে হচ্ছে এই কর্ণটা। কর্ণ তো দুইটাই সমান, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে আমাকে বলেন, এটা এ, এটা বি, এটা সি। এবিসি সমকোণী ত্রিভুজ না? এই যে এবিসি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত কি ছিল? 5:12:13, মনে আছে? তাহলে এক বাহু 5 আর এক বাহু 12, তাহলে আরেক বাহু কত হবে? 13 হবে। না বের করেও তো করে ফেলা যায় কিনা? সেই সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাতের কনসেপ্ট দিয়ে। সে কোথায় করছেন? এখানে সে কাজে লিখতেছে। হ্যাঁ, এই জন্য কোনো কিছু বাকি রেখে কোনো কিছু শুরু করা উচিত না, একদম গোড়া থেকে শুরু করা উচিত, ঠিক আছে? দেখেন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 10 মিটার। দেখেন কি বলছে? আয়তাকার ঘর, ওকে ফাইন। এই যে আয়তাকার দেখি বুঝতে হবে যে আয়তক্ষেত্র। দৈর্ঘ্য 10 মিটার, দৈর্ঘ্য মানে এ, প্রস্থ 6 মিটার, প্রস্থ মানে বি। বলছে পরিসীমা কত? পরিসীমা মানে পেরিফেরি পি এর মান বের করতে বলছে। এখন আমরা পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান 10, প্রস্থের মান কত? প্রস্থের মান 6, তাহলে 2 ইন্টু 10 আর 6 কত? 16, 16 দুগুণী কত হচ্ছে? 16 দুগুণী 32, তার মানে পরিসীমা ইজ ইকুয়াল টু 32, ওকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন বাগানের দৈর্ঘ্য 20 মিটার। আচ্ছা, কোন বাগানের দৈর্ঘ্য মানে হচ্ছে এ, 20 মিটার, প্রস্থ মানে হচ্ছে বি হচ্ছে 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? অঙ্কে নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল মানে এরিয়া ইকুয়াল টু কি?
এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 20, প্রস্থের মান 10, 20 গুণ 10 কত 200, তাহলে আমাদের উত্তর হচ্ছে 200 বর্গমিটার। ওকে, তাহলে কয় নাম্বার অপশন? 4 নাম্বার অপশন ইজ রাইট। তাহলে 4 নাম্বার অপশন রাইট। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়। সবাই একটু মনোযোগ দেন প্লিজ, এখানে বুঝতে হবে। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়। দৈর্ঘ্য 8 ফুট হলে ক্ষেত্রফল কত বর্গ ফুট? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 8, তার মানে দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে। সবাই একটু তাকাবেন প্লিজ, দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 8। এখন কোশ্চেনে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 4 ফুট বেশি। দৈর্ঘ্য বড় মানটাকে দৈর্ঘ্য বলে, ছোট মানটাকে প্রস্থ বলে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, এর মানে কি? এর মানে কি এটা না যে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 ফুট ছোট? বিষয়টা কি তাই বোঝায় না? দৈর্ঘ্য যদি প্রস্থের চেয়ে 4 ফুট বড় হয়, এর মানে কি প্রস্থ 4 ফুট ছোট। তাহলে দৈর্ঘ্যের মান দিয়ে আছে 8, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ এই 8 থেকে ওই যে 4 ফুট ছোট, এটা বাদ দিতে হবে, তার মানে 4। আমার কথা কি বুঝছেন? তাহলে দৈর্ঘ্য 8 আর প্রস্থের মানটা সরাসরি দেওয়া নাই, বলে দিছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়। তাহলে দৈর্ঘ্য যেহেতু 4 ফুট বড়, তার মানে কার চেয়ে? প্রস্থের চেয়ে, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 4 ফুট ছোট। তাই দৈর্ঘ্যের মান থেকে প্রস্থ 4 ফুট বাদ দিলে প্রস্থের মান বেরোবে। এইবার আমরা বের করবো এরিয়া। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান 8, প্রস্থের মান 4, 4 আসছে কত? 32। তাহলে আমাদের উত্তর হচ্ছে 32। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে সরাসরি শুধু দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া নাই। প্রস্থের মান বের করার জন্য একটা শর্ত দিয়ে দিছে। নেক্সট, আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার। এবার কি দেওয়া আছে দেখেন, এবার দেওয়া আছে এরিয়া। এরিয়া দেওয়া আছে এবং প্রস্থের মান দেওয়া আছে 50, প্রস্থ মানে বি। অঙ্কে বের করতে হচ্ছে দৈর্ঘ্য কত, মানে a ইজ ইকুয়াল টু হোয়াট। ক্লিয়ার বিষয়টা? এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? 4250। আর এই ক্ষেত্রফলের পরিবর্তে লেখা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ইজ ইকুয়াল টু 4250। এখান থেকে আমাদের প্রস্থের মান 50 দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। এই প্রস্থের মান দেওয়া আছে 50, তাহলে আমরা যদি এই দৈর্ঘ্যের মান বের করতে চাই, তাহলে 50 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে a ইজ ইকুয়াল টু 4250, এই 50 এই পাশে এসে ভাগ হবে, এই শূন্য আর এই শূন্য কাটা। এখন 5 দিয়ে দেখেন এটাকে 42 এর মধ্যে 5 কয়বার যায়? 8 বার। 5 আসতে 40, থাকলো 2, 2 এর পরে 5, 25। সেই 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তার মানে 85, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 85 আসছে। ক্লিয়ার? a ইজ ইকুয়াল টু 85। এবার নেক্সট, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 840 বর্গমিটার এবং দৈর্ঘ্য 40 মিটার হলে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে মানে এরিয়া দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বের করতে বলছে কিসের মান? প্রস্থ কত। আচ্ছা দেখেন, এখন আমরা এরিয়া ইকুয়াল টু কত দেওয়া আছে? এরিয়া ইজ ইকুয়াল টু 840। আর এই এরিয়া মানে কি? এই এরিয়া মানে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মধ্যে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে 840। এখন এই দৈর্ঘ্যের মান, এর মান দেওয়া আছে 40, তাহলে এর পরিবর্তে 40 বসালাম। আর এই বি প্রস্থ বের করতে হবে, রেখে দেন, যেটা বের করতে হবে সেটা রেখে দেন, ইজ ইকুয়াল টু 840। তাহলে বি ইজ ইকুয়াল টু 840, এই 40 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই শূন্য শূন্য কাটা। 4 দুগুণী 8, 4 একে 4, তাহলে বি ইজ ইকুয়াল টু 21। তার মানে প্রস্থের মান হচ্ছে 21। ক্লিয়ার বিষয়টা? প্রস্থের মান 21। ওকে, নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং পরিসীমা 1 মিটার। সবাই এই অঙ্কটা একটু কেয়ারফুল হবেন। হ্যাঁ, বি কেয়ারফুল। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। এদিকে তাকান, তাহলে দৈর্ঘ্য মানে এটা কিসের মান? এর মান, কিন্তু এর মান দেওয়া আছে সেন্টিমিটারে, খেয়াল করেন। এবং পরিসীমা 1 মিটার, পরিসীমাটা আবার দেওয়া আছে মিটারে। বুঝতে পারছেন? বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। সবাই মনোযোগ দেন প্লিজ, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। বের করতে বলছে কি? বের করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ a ইন্টু বি কত। তার মধ্যে এই দৈর্ঘ্যের মান মানে এর মান দেওয়া আছে 42, কিন্তু এই বির মানটা দেওয়া নাই। তাহলে আপনি যদি এই ক্ষেত্রফলটা বের করতে চান, তাহলে এই বির মানটা বের করতে হবে। এই বির মান সরাসরি দেওয়া নাই, কিন্তু এই বির মান বের করার জন্য আবার পরিসীমার মানটা দেওয়া আছে।
পরিসীমা এদিকে তাকান, পরিসীমা p ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পরিসীমা p ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমার মানে দিকে তাকান, পরিসীমা দেওয়া আছে 1 মিটার, এই যে এই পরিসীমার দেওয়া আছে 1 মিটার। এখন আমাকে বলেন পরিসীমা ইজ ইকুয়াল টু 1 মিটার, কিন্তু পরিসীমাটা মিটারে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ এই দৈর্ঘ্যের মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, বুঝতে হবে। দৈর্ঘ্যের মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমাকে অবশ্যই এটাকে মিটারে রাখা যাবে না, কারণ দুই পাশে একক সমান না হলে অঙ্ক সলভ করা যায় না। দুই পাশে একক সমান হতে হয়, এই পাশে আছে সেন্টিমিটার, এই পাশে আছে মিটার, তার মানে মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই আমরা পরিসীমার পরিবর্তে 1 মিটার না ব্যবহার করে 100 সেন্টিমিটার ব্যবহার করব। তাই এই পরিসীমার পরিবর্তে বসাবো 100, 2 ইন্টু এই দৈর্ঘ্যের মান হচ্ছে 42 প্লাস এইটার মান বের করব, রেখে দিলাম। এই 2 দিয়ে এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, কারণ আমরা b এর মান বের করতে হলে b বাদে সব এক পাশে পার করে দিতে হবে। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 42 প্লাস b। এই 2 দিয়ে এটা যাবে 50 বার, তাহলে 50 ইজ ইকুয়াল টু 42 প্লাস b। এই b এর মান যদি বের করতে চান তাহলে 42 এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে 50 মাইনাস 42 ইজ ইকুয়াল টু b। 50 থেকে 42 গেলে 8, তার মানে b এর মান হচ্ছে 8, অর্থাৎ প্রস্থ 8। অতএব এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মান কত দিয়ে আছে? দৈর্ঘ্যের মান দিয়ে আছে হচ্ছে 42 আর প্রস্থ হচ্ছে 8। এবার গুণ করেন, 8 এর নামটা 8 দুগুণী 16, 6 হাতে 1, 4 আসতে 32 আর 1 33, তারপরে 336 স্কয়ার সেন্টিমিটার। কেন স্কয়ার সেন্টিমিটার? যেহেতু এই 42টা সেন্টিমিটারে আছে এবং এই 8 মানটাও কিন্তু সেন্টিমিটারে বের হইছে, তাহলে এই উত্তরটা হবে স্কয়ার সেন্টিমিটার। তাহলে কত নাম্বার অপশন আছে? এ নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন এই কোশ্চেনটা? আমি আরেকবার একটু বলছি, দেখেন সবাই একটু তাকান। আপনাদেরকে বের করতে বলছে কি বলেন তো? বের করতে বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তার মধ্যে দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে কিন্তু প্রস্থের মানটা সরাসরি দেওয়া নাই, তার মানে আমি বুঝে গেছি প্রস্থের মানটা আমাকে বের করতে হবে। তাহলে প্রস্থের মানটা মানে বি এর মানটা বের করার জন্য নিশ্চয়ই অন্য কোনো না কোনো ডেটা দেওয়া আছে, বুঝছেন? সেই ডেটাটা হচ্ছে পরিসীমা। কারণ এই পরিসীমার সূত্রের মধ্যে আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমার মানটা আবার দিয়ে আছে 1 মিটার, কিন্তু দৈর্ঘ্যটা যেহেতু সেন্টিমিটারে আছে তাই পরিসীমাটাকে মিটারে কনভার্ট করতে হবে, নাহলে তো অঙ্ক হবে না। তাই এই 1 মিটার পরিসীমাকে 100 সেন্টিমিটার নিয়ে কাজ করতেছি, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সেই 100 সেন্টিমিটার এখানে বসালাম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইখান থেকে প্রস্থের মান চলে আসবে, সেই প্রস্থের মান আসছে 8। এই যে এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলেই অঙ্কে চলে আসবে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। দেখেন আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই যে এরিয়া দেওয়া আছে, দেখেন এরিয়া দেওয়া আছে এত বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। প্রস্থ মানে বি। অঙ্কে বলছে বাগানের পরিসীমা কত, বুঝেন? কিন্তু পরিসীমা মানে পি চাইছে, আগে দেখতে হবে কি নির্ণয় করতে বলছে। পরিসীমা, পরিসীমা পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে এই পরিসীমার মান যদি বের করতে চান আপনার দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে, তাই কিনা? কিন্তু প্রশ্নে কেবল প্রস্থের মান দেওয়া আছে, মানে বি এর মান দেওয়া আছে, কিন্তু এর মান দেওয়া নাই। অর্থাৎ আমাকে যেভাবেই হোক পরিসীমা বের করতে হলে এই এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এই এর মানটা বের করার জন্য এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি? এরিয়া ইজ ইকুয়াল টু দেওয়া আছে 400। আর এই এরিয়ার মানে ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখছেন এখান থেকে আপনাকে দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্য রেখে দিলাম, প্রস্থের মান দেওয়া আছে 16, এটা হচ্ছে 400। তাহলে এ ইজ ইকুয়াল টু, এই হচ্ছে 400, এই 16 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 16 নামটা পড়েন, 16 যদি না পারেন তাহলে ছোট করে নেন। আপনি আগে 4 দিয়ে কাটেন, 4 4 16, এই যে 4 4 কে 4 আর 2টা 0, এই 4 দিয়ে 100 এর মধ্যে যাবে 25 বার। হ্যাঁ, তাহলে a ইজ ইকুয়াল টু 25। তার মানে দৈর্ঘ্যের মান বেরিয়েছে 25, এটা উত্তর না। এইবার পরিসীমা, তাহলে অতএব পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 25 আর প্রস্থ হচ্ছে 16। 2 ইন্টু 25 আর 16 41, 41 দুগুণী 82। দ্যাট মিনস পরিসীমা ইজ ইকুয়াল টু 82। ক্লিয়ার বিষয়টা? পরিসীমা ইজ ইকুয়াল টু 82। আপনারা কি বুঝছেন? শোনেন, প্রত্যেকটা জিনিস আগে আপনাকে দেখতে হবে কি বের করতে বলছে, কারণ ওইটা বের করতে গেলে কোন সূত্র লাগে। হ্যাঁ, তারপর সূত্রটা লিখবেন, লেখার পরে ওই সূত্রের মধ্যে যে জিনিস দেওয়া আছে সেই প্রত্যেকটা জিনিসের মান অঙ্কে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে খালি মান বসাবেন, আর যদি কোনো জিনিস মিসিং থাকে তাহলে দেখতে হবে ওই মিসিং জিনিসটা বের করতে হলে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে ওই মিসিং জিনিসটা বের করে এনে বসাতে হবে। এটাই নিয়ম, সব অঙ্কে একই কাহিনী। ঠিক আছে? এই যে
পরিসীমা বের করতে বলছে, পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তার মধ্যে প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া নাই। এই দৈর্ঘ্যের মান বের করার জন্য আবার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখান থেকে দৈর্ঘ্য বের করে ফেলবেন, সেই দৈর্ঘ্যের মান প্রস্থের মান বসাই দিয়ে পরিসীমা হয়। ক্লিয়ার? নেক্সট, এক খণ্ড জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ 80 ফুট হলে ওই জমির ক্ষেত্রফল কত? সবাই একটু মনোযোগ দেন। কি স্যার? দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে, প্রস্থ মানে বি দেওয়া আছে, ওই জমির ক্ষেত্রফল চাইছে। ওকে ফাইন। ফুটে দেওয়া আছে, দেখেন ফুটে দেওয়া আছে, ফুটে। দৈর্ঘ্য প্রস্থ কিসে দেওয়া আছে? ফুটে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান 90 ফুট, প্রস্থের মান 80 ফুট। তাহলে এই 8 আর 9 গুণ করলে 8 9 72, আর এই একটা শূন্য দুইটা শূন্য পাশে বসে যাবে। এত বর্গ ফুট। কেন বর্গ ফুট? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ফুটে আছে, তাহলে এখানে একটা ফুট, এখানে একটা ফুট, ফুট আর ফুট গুণ করলে ফুট স্কোয়ার, মানে আসলে স্কোয়ার ফুট, হ্যাঁ, বর্গ ফুট। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7200 বর্গ ফুট। কিন্তু অপশনে দেখতে পাচ্ছি উত্তরগুলো কাঠায় দেওয়া আছে। দেখেন অপশনে দেখতে পাচ্ছি উত্তর কিসে দেওয়া আছে? কাঠায় দেওয়া আছে। তার মানে আপনাকে এই বর্গ ফুট থেকে কাঠাতে কনভার্ট করতে হবে। এখন আপনাদেরকে কালকে পড়াইছিলাম এক কাঠা সমান কত বর্গ ফুট? 720 বর্গ ফুট, মনে আছে? এক কাঠা ইজ ইকুয়াল টু 720 বর্গ ফুট। এই ডাটা মনে না থাকলে কিন্তু অঙ্ক এখানে এসে আটকে যাবে। 720 বর্গ ফুট। তার মানে এই বর্গ ফুট থেকে আপনি যদি কাঠাতে কনভার্ট করতে চান, তাহলে এই বর্গ ফুটের মানকে 720 দিয়ে ভাগ করতে হবে। বর্গ ফুটের মানকে কি করতে হবে? 720 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই 7200 কে আমরা 720 দিয়ে ভাগ করব। এই শূন্য শূন্য ক্যান্সেল, এই 72 দিয়ে 72 এর মধ্যে যাবে একবার আর একটা শূন্য, তার মানে 10 কাঠা। তাহলে উত্তর হচ্ছে 10 কাঠা, অর্থাৎ এরিয়া ইজ ইকুয়াল টু 10 কাঠা। ক্লিয়ার বিষয়টা? 10 কাঠা। তাহলে এরিয়া 10 কাঠা, বুঝতে পারছেন কাঠার ব্যাপারটা? এক কাঠা ইজ ইকুয়াল টু 720 বর্গ ফুট। তাহলে আপনি এইভাবে লিখবেন 720। অনেকে বোঝে না যে ভাই ভাগ কেন করলেন? 720 বর্গ ফুট, এই যে ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম, বর্গ ফুট ইজ ইকুয়াল টু 1 কাঠা। অতএব 1 বর্গ ফুট ইজ ইকুয়াল টু 1/720 কাঠা। অতএব এই যে 7200 বর্গ ফুট ইজ ইকুয়াল টু 7200 বর্গ ফুট ইজ ইকুয়াল টু 7200 ডিভাইড বাই 720 এত কাঠা। বুঝছেন? এই ঐকিক নিয়ম ক্যালকুলেশন করে আসছে। কিন্তু আপনি জানেন বর্গ ফুট থেকে কাঠায় কনভার্ট করতে হলে 720 দিয়ে ভাগ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা এই অঙ্কটা না দুইবার রিপিট হয়েছে, বুঝছেন? দেখেন এই জিনিসটুক সেম, এই যে এখান থেকে এইটুক আগেরটাই, এইটুক কেটে দিবেন, হ্যাঁ, মানে অঙ্কটা দুইবার রিপিট হয়েছে, এইটুক কেটে দিবেন। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, পরিসীমা 24 মিটার হয়, তবে প্রস্থ কত? দেখেন ওই কথাটা আবার রিপিট হয়েছে, ভুলে আর কি, এটা ভুল আর কি, আপনারা কেটে দিবেন। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং পরিসীমা 24 মিটার হয়, তাহলে প্রস্থ কত? একই অঙ্ক না? একই অঙ্ক দুইবার লেখা হয়ে গেছে, হ্যাঁ, ওইটুক বাদ। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, তার মানে দৈর্ঘ্যের মান দিয়ে আছে 8, দৈর্ঘ্য মান হচ্ছে এ, এবং পরিসীমা মানে পেরিফেরি, এটা দিয়ে আছে পি হচ্ছে 24, তবে প্রস্থ কত? মানে বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে পরিসীমা মান দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমা পি ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমার মান দিয়ে আছে 24, বসাই দিলাম, ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্যের মান দিয়ে আছে 8, আর প্রস্থের মান বের করবেন, তাই বি রেখে দেন। এখন এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে একবারে, এই 2 দিয়ে 24 যাবে 12 বার, এই 2 এই পাশে ভাগ করে তো কাটাকাটি করতাম, একবারে করে দেই, হ্যাঁ। তাহলে এই পাশে 12 ইজ ইকুয়াল টু 8 প্লাস বি। বি যদি বের করতে চান, এই 8 এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে এই পাশে 12, এই 8 এই পাশে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু বি। তাহলে 4 ইজ ইকুয়াল টু বি, তার মানে প্রস্থের মান হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? প্রস্থের মান 4। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মনোযোগ দেন প্লিজ, মনোযোগ দেন। জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এখানে কারটা এক্স ধরতে হবে? যার সাথে এই র লাগানো থাকবে তারটা এক্স ধরতে হবে, মনে রাখবেন। যদিও মানে বিষয়টা এরকম না, মানে কনসেপ্ট বুঝলে পরে এগুলো লাগে না, অনেকে মুখস্থ, যার সাথে এর বা র লাগানো থাকবে তাকে এক্স ধরতে হয়। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বুঝেন? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ যা হবে তার সাথে 2 গুণ করে দৈর্ঘ্য পাবো, এই জন্য প্রস্থকে এক্স ধরবো, সেই এক্স এর সাথে 2 গুণ করে দৈর্ঘ্য পাবো। অনেকে মনে রাখে যার সাথে র বা এর লাগানো থাকে তাকে এক্স ধরতে হয়। হ্যাঁ, এতে কোনো ভুল হবে না কখনো, কিন্তু কনসেপ্ট তো বুঝে মনে রাখতে হবে, নাহলে তো মনেই থাকবে না যে কার সাথে র লাগানো থাকবে।
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দেখেন রহিমের টাকা করিমের টাকার দ্বিগুণ, তাহলে করিমের কাছে যা আছে তাকে 2 দিয়ে গুণ করলে রহিমের টাকা পাবো, এই জন্য করিমের টাকাকে এক ধরতেছি, বুঝছেন? তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হবে? এই দৈর্ঘ্য হবে এই প্রস্থের ডাবল, তার মানে প্রস্থ যেহেতু এক্স ধরছেন তাহলে এক্স এর ডাবল হচ্ছে 2x। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এইবার দেওয়া আছে ক্ষেত্রফলের মান, জি, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি? এরিয়া ইজ ইকুয়াল টু 800, আর এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে এরিয়ার পরিবর্তে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 800। এই দৈর্ঘ্যের মান 2x, প্রস্থের মান শুধু x ইজ ইকুয়াল টু 800। তাইলে এই x আর x গুণ করে হবে x স্কয়ার, তাকান এই x আর x গুণ করে x স্কয়ার হবে, আর এই যে 2 এই পাশে গুণ ছিল ওইটা ওই পাশে যে ভাগ হবে, 800 কে 2 দিয়ে ভাগ করলে 400, এই যে 400, বুঝছেন? তাহলে x স্কয়ার এই পাশে আছে x স্কয়ার, এই পাশে 400, এখান থেকে আমরা x এর মান পাবো, তাহলে এই স্কয়ারটা ওই পাশে যে রুট হবে, তাহলে রুট 400 মানে কত? রুট 400 মানে 20, x এর মান 20। এখন অঙ্কে কি চাইছে? অঙ্কে চাইছে পরিসীমা। এখন পরিসীমা মানে কি? পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইন্টু x আর x কি? 3x, তাহলে 3 দুগুণী 6x, তাহলে 6, আর এই x এর মানটা হচ্ছে 20, 6 দুগুণী 12, 120, তাহলে আমাদের উত্তর হচ্ছে 120। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে? এখন দেখেন এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, চাইছে পরিসীমা, তাহলে পরিসীমা ইকুয়াল টু কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে দৈর্ঘ্য 2x প্রস্থ x, হ্যাঁ একবার a b না দিয়ে x 2x দিয়ে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2x আর x কত? 3x, তার মানে 6x, অর্থাৎ পরিসীমা ইজ ইকুয়াল টু 6x। তার মানে এই পরিসীমার মান বের করতে গেলে এই যে x একটা অজানা রাশি, ওই x এর মানটা বের করতে হবে। ওই x এর মান বের করার জন্য ক্ষেত্রফল দেওয়া আছে, তারপরে ক্ষেত্রফল থেকে x এর মান নিয়ে আসছি, সেই x এর মান এখানে বসাই দিছি, হয়ে গেছে উত্তর। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর। আচ্ছা, এই যে একর, ওকে ফাইন, 24 একর, এটা হচ্ছে এরিয়া। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। জমির পরিসীমা কত? পরিসীমা চাইছে, পি চাইছে, পি চাইছে, তাই কিনা? এখন পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া নাই, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। দেখেন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 3:2। আমি আপনাদেরকে বলছিলাম যে কতগুলো রাশির অনুপাত দেওয়া থাকলে সেই অনুপাতের সাথে, এই অনুপাতের রাশিগুলোর সাথে একটা কমন সংখ্যা গুণ করে অ্যাকচুয়াল মান পাওয়া যায়। তার মানে এই দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু, আমরা এই 3 এর সাথে x গুণ করে ধরবো 3x ধরি, হ্যাঁ, আর প্রস্থ b ইজ ইকুয়াল টু কত? এই 2 এর সাথে x গুণ করে 2x। এইবার দেখেন দেওয়া আছে কিসের মান? ক্ষেত্রফল, এই যে এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু 24 একর। 24 একর, একর থেকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে। কেন? কারণ অপশনগুলো মিটারে আছে। এদিকে তাকান, দেখেন অপশনে উত্তরগুলো মিটারে আছে, তার মানে এই ক্ষেত্রফল একরে রাখা যাবে না, এই একর থেকে কি করতে হবে? বর্গ মিটারে কনভার্ট করতে হবে। 1 একর সমান 100 বর্গ মিটার, 1 একর ইজ ইকুয়াল টু 100 বর্গ মিটার, বুঝছেন? তাহলে এই একর থেকে বর্গ মিটারে যেতে হলে আমাকে 100 দিয়ে গুণ। ক্লিয়ার? 100 দিয়ে গুণ, তার মানে ওকে। আর এই এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দৈর্ঘ্যের মান আছে 3x, প্রস্থের মান আছে 2x ইজ ইকুয়াল টু, আচ্ছা 24 গুণ 100 রেখে দেন। এবার দেখেন এই যে 3 আর এই 2 গুণ করলে 6, আর x আর x গুণ করলে x স্কয়ার, আর এই 3 দুগুণী 6, সেই 6 এই পাশে গুণ আকার আছে, ওই পাশে যে ভাগ হবে 24 ইন্টু 100, এই যে 3 দুগুণী 6, এই পাশে ভাগ হলো, এই 6 দিয়ে 24 যাবে 4 বার, এই 4 গুণ 100 হচ্ছে 400, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 400। তাহলে x স্কয়ার যদি 400 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু এই স্কয়ারটা এই পাশে রুট হবে, রুট 400, আর রুট 400 মানে 20, তো x এর মান আসছে 20। এই x এর মান এখন চাইছে পরিসীমা, এই যে দেখেন এখন পরিসীমা p ইকুয়াল টু কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু 3x আর 2x যোগ করলে কত হয়? 5x, তাহলে 5 দুগুণী 10x, তাহলে পরিসীমা হচ্ছে 10x। এই x এর মানটা বের করছে আগেই 20, তাহলে উত্তর হচ্ছে 20 গুণ 10 200, তাহলে পরিসীমা হচ্ছে 200। ক্লিয়ার বিষয়টা? পরিসীমা 200।
বোঝা গেছে? খুবই সিম্পল। পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থের মান লাগবে, দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া নাই, দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের মান বের করার জন্য আবার ক্ষেত্রফলটা দেওয়া আছে আপনাকে হেল্প হিসেবে, ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 এওর, আবার এওর, সমস্যা নেই। বলছে দৈর্ঘ্য 12.5 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? আচ্ছা, সবাই একটু দেখেন, ক্ষেত্রফলটা দেওয়া আছে কি এককে? এওর এককে, কিন্তু দৈর্ঘ্য কিসে আছে? মিটারে। দৈর্ঘ্য যেহেতু মিটারে আছে, তাহলে এই ক্ষেত্রফলটা এওর থেকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে, মিলাতে হবে, বুঝছেন? তাহলে আমরা জানি কি এরিয়া ইকুয়াল টু কি, সূত্র কি? এ আর ই, এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়ার মান কত? 1 এওর, এই যে 1 এওর। আর এই এরিয়ার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এওর থেকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে। 1 এওর মানে 100 বর্গ মিটার, তাহলে এই 1 আর এই এওরের পরিবর্তে 100, এটা বর্গ মিটার হয়ে গেল, ঠিক আছে? বর্গ মিটার হয়ে গেল, ক্লিয়ার? এই দৈর্ঘ্যের মান দিয়ে আছে 12.5, এই প্রস্থের মান বের করতে হবে, রেখে দেন ইজ ইকুয়াল টু 100। তাহলে বি ইকুয়াল টু, এটা হচ্ছে 100, এই 12.5 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এখন অনেকে দশমিক দেখে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দশমিক তুলে দেন। এই দশমিক তুলে দিলে উপরে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 5 দুগুণী 10, 5 25 125, এই 25 দিয়ে 100 যায় 4 বার, 4 25 100, 4 দুগুণী 8, তার মানে প্রস্থের মান হচ্ছে 8। ক্লিয়ার বিষয়টা? প্রস্থের মান হচ্ছে 8, প্রস্থ 8, প্রস্থ 8 ইজ সি নাম্বার অপশন, রাইট? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 20x পরিসীমা বিশিষ্ট, দেখেন 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x + 3, অপর বাহুর দৈর্ঘ্য কত? সবাই তাকান। 2x এটা হচ্ছে পরিসীমা, p এর মান, এই 20x আয়তক্ষেত্র, পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য মানে কি? এক বাহুর দৈর্ঘ্য মানে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, বুঝছেন? এটা দৈর্ঘ্য এ বোঝাচ্ছে। অপর বাহুর দৈর্ঘ্য, এই অপর বাহুর দৈর্ঘ্য বলতে প্রস্থকে বোঝাচ্ছে, মানে প্রস্থের দৈর্ঘ্যটা কতটুকু, মানে প্রস্থের লেন্থ কতটুকু। আমার কথা কি বুঝছেন? এক বাহুর দৈর্ঘ্য মানে ওটা হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর এক বাহুর দৈর্ঘ্য বলতে প্রস্থকে বোঝাচ্ছে, মনে রাখতে হবে। অনেকে বলে ভাই এখানে যে দৈর্ঘ্য লেখা আছে, আরে ভাইয়া আয়তক্ষেত্রের বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এখন বলবেন কেন এটা একটা বাহু না? আরে ভাই এই বাহু আর এই বাহু সেম বাহু, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বলতে এই বাহুর দৈর্ঘ্য লেন্থকে বোঝাচ্ছে, সেটা 4x + 3। অপর বাহুর দৈর্ঘ্য মানে এই প্রস্থটা বের করতে বলছে। অপর বাহুর দৈর্ঘ্য বলতে এই প্রস্থের লেন্থ কতটুক, দৈর্ঘ্য কতটুক, এই বির মান বের করতে বলছে, বুঝছেন? ভাষা না বুঝলে কিন্তু সমস্যা। তাহলে এখন দেখেন, আমরা জানি দেওয়া আছে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র ইউজ করতে হবে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই প্রস্থ বের করতে হবে। এই পরিসীমার মান দিয়ে আছে 20x = 2 × এই দৈর্ঘ্যের মান দিয়ে আছে এই যে 4x + 3, এই পুরোটা 4x + 3, আর এই প্রস্থের মান বের করব, রেখে দেন। দেখেন এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে আছে 20x, এই 2 গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু 4x + 3 প্লাস হচ্ছে b, ব্র্যাকেট না দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট দিয়ে কি করব, 2 যেতে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এই 2 দিয়ে 20 কে 10 বার, তাহলে 10x = 4x + 3 + b। যেহেতু আমরা প্রস্থ বের করব, মানে b এর মান বের করব, তাহলে b রেখে দেন, b বাদে সব এই পাশে পার করেন। এই পাশে আছে 10x, এই 4x এই পাশে প্লাস আছে, এই পাশে আছে মাইনাস, এই +3 এই পাশে আছে -3 = b। 10x থেকে 4x গেলে 6x, -3 = b, তার মানে প্রস্থ হচ্ছে 6x - 3, প্রস্থ হচ্ছে 6x - 3, ডি নাম্বার অপশন। দেখেন নেক্সট, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে প্রস্থ, বুঝছেন? এটা হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার বলতে প্রস্থকে বোঝায়, বি। ওকে, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বের করা লাগবে, কিন্তু এই কোশ্চেনে দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া নাই, দৈর্ঘ্য প্রস্থের মান বের করে নিতে হবে। কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে কারটা x ধরবেন? কি বলছিলাম? যার সাথে এর লাগানো থাকবে তারটা x, তাহলে বিস্তার মানে প্রস্থের সাথে এর লাগানো আছে, তাই প্রস্থ x। তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে বিস্তারের দ্বিগুণ, তার মানে বিস্তার মানে প্রস্থ যা ধরবেন তার ডাবল, তাহলে প্রস্থকে ধরছেন x, তাহলে দৈর্ঘ্য হবে x এর ডাবল 2x। আর সেন্স না বুঝলে কিন্তু এইসব ভুল হয়ে যাবে যে কোনো মোমেন্টে। মাথায় ক্যাচ করেন, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ যা হবে তার সাথে 2 গুণ করে দৈর্ঘ্য পাবো, তাই প্রস্থকে আমরা x ধরে নিচ্ছি। ওকে, সাধারণত ছোটটাকে x ধরে নিতে হয়, এটা সাধারণত কিন্তু। আচ্ছা, তাহলে এখন পরিসীমা কি হবে? পরিসীমা 2 × দৈর্ঘ্য
যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু 3x মানে 3 দুগুণী 6x। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু 6x। তাহলে এই পরিসীমার মান যদি বের করতে চান x এর মান বের করতে হবে। এই x এর মান বের করার জন্যই কিন্তু এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখন এরিয়া ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? এরিয়া ইজ ইকুয়াল টু 512। আর এই এরিয়ার সূত্র কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 512। এই দৈর্ঘ্যের মান হচ্ছে 2x, প্রস্থের মান হচ্ছে x ইজ ইকুয়াল টু 512। এই x আর x গুণ করে x স্কয়ার, এই 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হচ্ছে। এই 2 দিয়ে দেখেন 512, 256 দুগুণী 512, একবারে না পারলে 2 দুগুণী 4 থাকলে 1, বা 25 দুগুণী 50, 25 দুগুণী 50 থাকলে 1, 1 এর পরে 2, 6 দুগুণী 12। ঠিক আছে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 256, তাহলে x ইজ ইকুয়াল টু রুট 256। 256 এর বর্গমূল হচ্ছে 16, তার মানে x এর মান 16। ক্লিয়ার? তাহলে অতএব পরিসীমা p ইকুয়াল টু 6 ইন্টু x এর মান 16, 6 16 96। তাহলে আমাদের উত্তর হচ্ছে 96 বি নাম্বার অপশন। বি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দেখেন, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, প্রস্থের 3 গুণ। তাহলে এর লাগানো আছে কার সাথে? প্রস্থের সাথে। তাহলে প্রস্থকে x ধরতে হবে। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ। ঠিক আছে, তাহলে প্রস্থ b ইজ ইকুয়াল টু x। তাহলে দৈর্ঘ্য হবে কি? এই প্রস্থের 3 গুণ, মানে প্রস্থের মানের সাথে 3 গুণ করলে দৈর্ঘ্যের সমান হবে, তাই x এর সাথে 3 গুণ করতেছি। বুঝছেন? তাহলে অঙ্কিত আছে পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইন্টু 4x, তার মানে হচ্ছে 8x, অর্থাৎ পরিসীমা 8x। অর্থাৎ পরিসীমার মান যদি বের করতে চান আপনাকে যেভাবেই হোক x এর মান বের করে নিয়ে আসতে হবে। এই x এর মানটা সরাসরি দেওয়া নাই, x এর মান বের করার জন্য এই যে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল মানে এরিয়া ইজ ইকুয়াল টু কি? এরিয়া ইজ ইকুয়াল টু দেওয়া আছে 300। আর এই এরিয়ার পরিবর্তে আমরা সূত্র কি লিখতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 300। এই দৈর্ঘ্যের মান 2x, এই প্রস্থের মান x, ওই যে সরি 2x না 3x ইন্টু x। এই যে দৈর্ঘ্যের মান 3x, প্রস্থের মান x ইজ ইকুয়াল টু 300। এই x আর x গুণ করে x স্কয়ার, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 × 3, পাশে দুইটা শূন্য, 3 দিয়ে 300 কে কাটলে 100 বার যায়। তাহলে x ইকুয়াল টু রুট 100, রুট 100 মানে 10। x এর মান বেরিয়েছে 10। এই x এর মানটা এখানে বসাই দেন। তাহলে 8 ইন্টু x এর মান 10, 8 10 কত? 80। তার মানে হচ্ছে পরিসীমা ইজ ইকুয়াল টু 80। ক্লিয়ার বিষয়টা? পরিসীমা ইজ ইকুয়াল টু 80 মিটার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের, এবার দেখেন প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ। তাহলে এবার এর লাগানো আসছে কার সাথে? দৈর্ঘ্যের সাথে, তাই দৈর্ঘ্যকে x ধরতে হবে। তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু x, তার মানে a ইজ ইকুয়াল টু x। তাহলে প্রস্থ কেমন হবে? প্রস্থ হবে দৈর্ঘ্য যা তার 2/3 গুণ, তার মানে দৈর্ঘ্যের সাথে মানে x এর সাথে 2/3 গুণ। বুঝছেন? তার মানে 2x ডিভাইডেড বাই 3। ওকে, এবার বলছে ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে পরিসীমা যদি বের করতে চান, দেখেন পরিসীমা p ইকুয়াল টু কি? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস প্রস্থ, প্রস্থ মানে 2x বাই 3। তাহলে 2 ইন্টু এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3x প্লাস 2x। তাহলে কি হচ্ছে উপরে? তাহলে 2 ইন্টু উপর হচ্ছে 3 আর 2 5x ডিভাইডেড বাই 3। তাহলে 5 আর 2 গুণ আছে, এইদিকে লিখতেছি। তাহলে p ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5x ডিভাইডেড বাই 3। উপরে গুণ করলে 5 দুগুণী 10, তার মানে 10x বাই 3। এই যে 2 দিয়ে 5 কে গুণ, 10x বাই 3, তার মানে পরিসীমা হচ্ছে 10x বাই 3। তাহলে এই পরিসীমার মান বের করতে গেলে আপনাকে x এর মান জানতে হবে। x এর মান দেওয়া নাই, x এর মান বের করার জন্য আবার ক্ষেত্রফলের মান দেওয়া আছে। বুঝছেন? তাহলে এরিয়া ইকুয়াল টু কত দেওয়া আছে? 384। এই এরিয়া মানে কি? আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 384। এই দৈর্ঘ্যের মান হচ্ছে 2x বাই 3, সরি x, আর প্রস্থের মান কত? প্রস্থের মান 2x বাই 3। এই যে দৈর্ঘ্য প্রস্থ, এই যে ধরে নিয়েছিলাম, এই দৈর্ঘ্য প্রস্থ ইজ ইকুয়াল টু 384। দেখেন এদিকে তাকান, এই x আর x গুণ করলে হবে x স্কয়ার। যেহেতু x বের করবেন, x রেখে দেন, বাকিগুলো সব পার করে দেন। এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, তার মানে 384 গুণ 3। এই 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। এই 2 দিয়ে কাটেন, 38 এর মধ্যে 2 বার, 19 দুগুণী 38 থাকলো 4, 2 দুগুণী 4। আচ্ছা, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 3 9 27, 3 একে 3 আর 2 5, 576। তাহলে x যদি 576, x স্কয়ার 576, তাহলে x ইকুয়াল টু রুট 576। রুট 576 মানে 24। দেখছেন সেই বর্গমূল কাজে লাগতেছে কত? দেখছেন 1 থেকে 30 পর্যন্ত বর্গ কেন মুখস্থ রাখতে বলছিলাম? x হচ্ছে 24।
এই এক্স এর মান 24 এখানে বসাই দেন, তাহলে 10 ইন্টু এক্স এর মান 24 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে 24 8 বার, 8 10 80, এই যে পরিসীমা, সেখানে এক্স এর মান বের করে বসাই দিলাম। ক্লিয়ার? তাহলে আমি আপনাকে যাহা যা পড়তে বলছি তার কোনো কিছু কিন্তু অগুরুত্বপূর্ণ না, ঠিক আছে, সবই গুরুত্বপূর্ণ। নেক্সট, হ্যাঁ এটা করাবো 136টা পরে করাবো, ঠিক আছে, 137 দেখেন পরে করাবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 40 একক হলে দৈর্ঘ্য কত? দেখেন কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি, দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি। অঙ্কে বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য কত? দেখেন পরিসীমা দেওয়া আছে, তার মানে পরিসীমার সূত্র ইউজ করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি, তাহলে এর লাগানো আছে কার সাথে? প্রস্থের সাথে। তাহলে প্রস্থকে আমি ধরবো হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 6 একক বেশি, মানে প্রস্থের চেয়ে 6 বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয়, এক্স এর 6 গুণ না, এক্স এর সাথে 6 যোগ করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের 6 একক বেশি, তাহলে প্রস্থ যা হবে তার চেয়ে 6 বেশি হবে, 6 গুণ হবে না, বুঝছেন? তাহলে প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য হবে এই প্রস্থের চেয়ে 6 বেশি, তার মানে প্রস্থের সাথে 6 যোগ করলে দৈর্ঘ্যের মান পাবো। এখন আমাকে যদি দৈর্ঘ্যের মান বের করতে হয়, তাহলে দৈর্ঘ্য মানে তো এই যে এইটা, এই দৈর্ঘ্যের মান বের করতে হলে এক্স এর মান লাগবে, এক্স এর মান কিন্তু আমার অজানা, ধরে নিছি এক্স, তাই না? তাহলে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করার জন্য এই পরিসীমার মানটা দেওয়া আছে, পরিসীমার সূত্র ইউজ করেন। পরিসীমা পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 40। আর এই পরিসীমা পি এর পরিবর্তে লেখা যায়, এই যে পরিসীমা পি এর পরিবর্তে লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 40। আমার কথা বুঝছেন? তাহলে এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকতেছে কি? এই পাশে থাকতেছে এ, আচ্ছা, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 40, এই 2 গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো। দেখেন এই এর মান আবার x প্লাস 6, তাহলে এখানে বসান এর পরিবর্তে x প্লাস 6, এই b এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, x আর x যোগ করলে 2x, এই 6 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে হচ্ছে 20, এই 20 থেকে একবারে এই 20 থেকে এই 6 বিয়োগ হলে 14, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, x এর মান 7। এই x এর মান এখন এখানে বসাই দিলেই কিন্তু আমরা দৈর্ঘ্য মান পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য কি? x প্লাস 6, x এর মান 7, 7 আর 6 কত? 13, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 7 প্লাস 6 ইজ ইকুয়াল টু 13। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 13, তাহলে সি নাম্বার অপশন। ওকে, নেক্সট। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে, দেখেন পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 40 মিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে a, তার মানে a ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে ভাই, এখন কোশ্চেন আবার দৈর্ঘ্য আবার প্রস্থের 3 গুণ, তাহলে এর লাগানো আছে কার সাথে? প্রস্থের সাথে এর লাগানো আছে, তাই প্রস্থকে ধরবেন x, তাহলে দৈর্ঘ্য কেমন হবে? দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যা ধরছেন তার সাথে 3 গুণ করবেন, তার মানে 3x। তার মানে আপনাকে আবার অঙ্কে বের করতে বলছে দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য মানে তো 3x। তাহলে দৈর্ঘ্যের মান যদি বের করতে চান, তাহলে এই x এর মান জানতে হবে। সেই x এর মান বের করার জন্য সরাসরি মান দেওয়া নাই, x এর মান সরাসরি দেওয়া নাই, কিন্তু x এর মান বের করার জন্য এই পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য মানে a যোগ প্রস্থ মানে b, এই পরিসীমার মান দিয়ে আছে 40, তাহলে 40 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই দৈর্ঘ্যের মান হচ্ছে 3x, আর এই প্রস্থের মান হচ্ছে x, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, একবারে এই যে 20 বার যায়, ঠিক আছে, তাহলে এই পাশে থাকলো 20, 2 দিয়ে 40 কে কেটে দিছি, 3x আর x হচ্ছে 4x, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তো এই 4 এই পাশে এসে ভাগ করে তারপরে কাটাকাটি না করে একবারে কেটে দেন, এই সাইড দিয়ে 20 যাবে 5 বার, তাহলে এই পাশে থাকলো 5, এই পাশে থাকলো x, তাহলে x ইকুয়াল টু 5। এই x এর মানটা এখন এখানে বসাই দেন, তাহলে অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 3x, তাহলে 3 ইন্টু 5 x এর মান, হ্যাঁ, তাহলে 3 5 15, তাহলে আমাদের উত্তর হচ্ছে 15। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর 15। আচ্ছা, এখানেই সমাপ্ত করতে হবে আজকের ক্লাস, 138 পর্যন্ত থাকলো। আমরা আবার শনিবার থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি একটু বাড়িতে যাব, এই জন্য সকালে ক্লাস নিতে চাইছিলাম, ওই সময় আবার কারেন্ট চলে গেল, না হলে ওই সময় 1.5 ঘন্টা ক্লাস নিয়ে দিতে পারতাম, সরি। এখন নিলাম হচ্ছে 45 মিনিট, আর আগের 10 মিনিট, তার মানে 1 ঘন্টা হলো না, দুঃখিত। হ্যাঁ, আমি বাড়ি থেকে এসে, আসলে ফ্যামিলি এক জায়গাতে থাকে তো, আর আমি আলাদা জায়গাতে থাকি, আমাকে মানে 15 দিন পর পর অন্তত বাড়িতে যেতে হয়।
এই বৃহস্পতিবারে যাই বিকালে ট্রেন 3:30টার দিকে, এখন বাজে হচ্ছে 2:52, তবে এখন আমি জাস্ট রেডি হয়ে চলে যেতে হবে। তো আবার শুক্রবারে থাকি, শনিবারটায় আবার সন্ধ্যার আগে চলে আসি, এসে আবার রাতে ক্লাস নিই, ঠিক আছে। তো কেউ আবার অনেকে মনে করে যে ভাই জ্যামিতি ক্লাস সপ্তাহে 2 দিন নেওয়ার কথা ছিল, কিন্তু মাঝে মাঝে 1 দিন নিচ্ছে। আসলে আমি তো মানে এই পড়ানোর বাইরেও আমার একটা দায়িত্ব আছে বিশাল ফ্যামিলির উপর, মানে সেখানে তো আমাকে একটু টাইম দিতেই হবে, ঠিক আছে। এই জন্য মন খারাপ করা যাবে না, আমি চেষ্টা করবো পোষাই দেওয়ার, ঠিক আছে। আসবো বাড়ি থেকে এসে আমি একটু বেশি করে টাইম দিব, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এখন শুভরাত্রি বলছি না, কারণ কেবল দুপুর।